মাঝে মধ্যে রান্নায় ঝামেলা করতে একদমই মন চায় না, তাই মাঝে মাঝে রান্নার ঝামেলা এড়াতে এই রেসিপি ফলো করে মাছের চপ বা কাবাব বানিয়ে রাখতে পারেন। একদিন এভাবে বেশি করে মাছের চপ বানিয়ে ফ্রোজেন করে রাখলে আপনি যখন ইচ্ছা তখন খেতে পারবেন। এখানে বড় সাইজের একটা নাইরিটিকা মাছ পরিষ্কার করে নিয়ে এর মাথা কেটে আমি বাকি অংশটা নিয়েছি। মাঝারি সাইজের দুটো আলু কেটে দিয়েছি। অল্প সামান্য হলুদ গুঁড়া, অল্প একটু লবণ এবং পরিমাণ মতো পানি দিয়ে মাছ এবং আলুগুলো সেদ্ধ হতে দিয়েছি। মাছের এক পাশ সেদ্ধ হয়ে গেলে অপর পাশ উল্টে দিতে হবে। আমি একটু সাবধানে মাছের অপর পাশটা উল্টে নিয়েছি। এখন আবারও ঢাকনা দিয়ে কাভার করে আলু এবং মাছ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। মাছ এবং আলু সেদ্ধ হওয়ার জন্য চেষ্টা করবেন ঠিক ততটুকু পরিমাণ পানি দিতে যতটুকু পরিমাণ পানি দিলে সবকিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং সেই সাথে পানিটাও শুকিয়ে আসবে। সবকিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, সেই সাথে এর মধ্যে থাকা পানিটাও আমি একদম শুকিয়ে নিয়েছি। এরপর যেটা করতে হবে সবকিছু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে এবং সবকিছু ভালোভাবে ঠান্ডা হয়ে গেলেই মাছের কাঁটা আমি বেছে নিয়েছি। পরবর্তীতে আমি যেটা করেছি একটা ম্যাশার নিয়ে সবকিছু খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। যেহেতু আমি কাবাব বানাচ্ছি তাই সবকিছু খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। আপনাদের হাতের কাছে যদি এমন একটা ম্যাশার থাকে তবে এই কাজটা খুব সহজেই করতে পারবেন। সবকিছু খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়েছে। এখন চলে যাচ্ছি বাকি স্টেপে। দিয়েছি 3 টেবিল চামচের মতো রসুন বাটা, 2 টেবিল চামচের মতো আদা বাটা। কাবাব বানানোর ক্ষেত্রে মশলার পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। 4 থেকে 5টা পেঁয়াজ কুচি দিয়েছি, 10-12টা কাঁচামরিচ কুচি দিয়েছি, 3 টেবিল চামচের মতো জিরা ধনিয়া গুঁড়ো দিয়েছি, 2 টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়েছি, 1 টেবিল চামচ গরম মশলা, কিছুটা ধনেপাতা কুচি, একটা ডিম এবং সাথে অল্প সামান্য লবণ। যেহেতু লবণ এর আগেও আমি ব্যবহার করেছি তাই এর টেস্ট অনুযায়ী লবণটা ব্যবহার করতে হবে। এই স্টেপে সবকিছু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। চপ বা কাবাব বানানোর ক্ষেত্রে ডিম ব্যবহার করলে দেখবেন এটা ভেজে নেওয়ার সময় একদমই ভেঙে যাচ্ছে না। তবে যদি ডিম ব্যবহার না করেন সেক্ষেত্রে চপ বানানোর পর ময়দা বা আটার ব্যাটারও এটা চুবিয়ে ভেজে নিতে পারেন, সেক্ষেত্রেও চপ ভাঙবে না। আচ্ছা, আমি সবগুলো চপ বা কাবাব চ্যাপ্টা শেপে বানিয়ে নিয়েছি। খুব বেশি মোটা কিন্তু আমি বানাইনি। আর চপগুলো আমি একটু বড় সাইজেরই বানিয়েছি। আপনারা চাইলে একটু ছোট করেও এটা বানাতে পারেন। তো এখানে আমার 16টার মতো চপ হয়েছে। আর এর মধ্যে কিছু চপ আমি ভেজে নেব এবং কিছু চপ ফ্রোজেন করে রেখে দেব। চাইলে আপনারাও একটু বেশি করে চপ বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারেন। যেদিন রান্না ঝামেলা করতে মন চাইবে না সেদিন জাস্ট ফ্রিজ থেকে বের করে ভেজে নেবেন। এখন চলে যাচ্ছি চপ ভেজে নেওয়ার কাজে। তো প্যানে আমি অল্প কিছুটা তেল দিয়েছি। আপনারা চাইলে ডুবো তেলও ভাজতে পারেন। অবশ্যই চুলার জালটা মিডিয়ামে রাখবেন। আর হ্যাঁ, এক পাশ ভালোভাবে না হওয়া পর্যন্ত অপর পাশ কিন্তু উল্টাবেন না। চপের এক পাশ ভালোভাবে হওয়ার পর সবগুলো চপ আমি একে একে উল্টে নিয়েছি। এর আগেও আমি আপনাদের সাথে মাছের চপ বানানোর ভিডিও শেয়ার করেছিলাম, যেটা আপনারা অনেক বেশি পছন্দ করেছিলেন। তবে সেদিনের চপ বানানোর রেসিপিটা একটু ব্যতিক্রম ছিল। সবগুলো চপ বা কাবাব একদম পারফেক্টভাবে হয়ে গেছে বলা যায়। তো এখন এ পর্যায়ে আমি সবগুলো চপ নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, মাছের চপগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে। এভাবে প্লেটে মাছের চপ সাজিয়ে বেশিক্ষণ কিন্তু বসে থাকা যায় না, কি বলেন আপনারা? একটা চপ আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। আমি আপনাদের হাইলি রিকমেন্ড করব এভাবে A to Z রেসিপি ফলো করে বাসায় একবার আপনারা এই মাছের চপ বা কাবাব বানিয়ে দেখবেন। এটার স্বাদ এবং ঘ্রাণে আপনার পুরো বাসা যেন মো করবে। এটা খুবই মজা, খুবই মজা। আপনি চাইলে এটা বিকেলে স্ন্যাক্স আইটেম হিসেবে অথবা গরম ভাত দিয়ে কিংবা মেহমান এলে যে কোনো সময়টা সার্ভ করতে পারেন। বাসায় কিন্তু এই মাছ চপটা অবশ্যই ট্রাই করবেন।